মহাভারতের এই ত্রয়োদশ ভিডিওটি দেখুন। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পূর্ববর্তী সমস্ত ভিডিওগুলি এক জায়গায় পেয়ে যান। ভোরের আলো আকাশে ছড়িয়ে পড়েছে, সূর্যের লাল আভা দেখা যাচ্ছে। একদিন ভোরবেলা বিনতা ও কদ্রু রাগান্বিত অবস্থায় উঠে উচ্চৈঃশ্রবা অশ্বকে দেখার উদ্দেশ্যে যাত্রা করলেন। বিনতা ও কদ্রু রাজকীয় বেশে, তাদের চেহারায় উত্তেজনা ও ক্রোধের ছাপ। বিনতা উত্তেজিত স্বরে, আমি বিশ্বাস করি অশ্বটি শ্বেতবর্ণই থাকবে। আমার পরাজয় হতেই পারে না, সৌতি মুনিগণকে বলছেন। বিনতা ও কদ্রু উচ্চৈঃশ্রবার অবস্থানে পৌঁছান। উচ্চৈঃশ্রবার অবস্থানে পৌঁছে তারা অবাক হয়ে দেখলেন অশ্বটির গায়ের রং শ্বেত নয়, বরং কৃষ্ণবর্ণ হয়ে গেছে। সৌতি মুনিগণকে বলছেন, বিশাল সমুদ্রের বিস্তৃতি, নীল জলরাশি বয়ে চলেছে। পথিমধ্যে তারা বিশাল সমুদ্র দর্শন করলেন। সে সমুদ্রে বিচিত্র জলজ প্রাণী বিরাজ করছিল, কেউ 100 যোজন বিস্তৃত, কেউ 20 যোজন আকৃতির। বিভিন্ন আকারের জলজ প্রাণী উঠে আসছে, বিশাল কুম্ভীর, বৃহৎ কচ্ছপ এবং 20 যোজন দৈর্ঘ্যের মাছ। বিনতা বিস্ময় ভরে, এত বিশাল জলজ প্রাণী আমি কখনো দেখিনি। এই কুম্ভীরগুলো যেন এক একটা পর্বত। তরঙ্গের মাঝে কচ্ছপদের বিশাল খোলস পাহাড়ের মতো দেখাচ্ছে। কদ্রু ধীর ও গম্ভীর স্বরে, এইসব প্রাণীর শক্তি ও আকার সত্যিই বিস্ময়কর। প্রকৃতির খেলা দেখো বিনতা, সৌতি মুনিগণকে বলছেন। বিনতা ও কদ্রু উচ্চৈঃশ্রবার অবস্থানে পৌঁছান। উচ্চৈঃশ্রবার অবস্থানে পৌঁছে তারা অবাক হয়ে দেখলেন অশ্বটির গায়ের রং শ্বেত নয়, বরং কৃষ্ণবর্ণ হয়ে গেছে। বিনতা হতবাক স্বরে বলেন, সত্যিই অশ্বটি কৃষ্ণবর্ণ হয়ে গেছে, তার আগে সে ছিল ধবলবর্ণ। এ কিভাবে সম্ভব? উচ্চৈঃশ্রবা তো ধবলবর্ণ ছিল। আশেপাশে নাগগণ বসে আছে, তাদের নিঃশ্বাস থেকে কালো ধোঁয়া উঠছে। কদ্রু বিজয়ের স্বরে, তুমি দেখতেই পাচ্ছ বিনতা, বাস্তবের সঙ্গে তুমি যা কল্পনা করেছিলে তার পার্থক্য অনেক। সৌতি ধীর ও ব্যাখ্যামূলক স্বরে বলছেন, আসলে কদ্রুর পুত্রগণ অর্থাৎ নাগেরা তাদের নিঃশ্বাস দ্বারা অশ্বটির শ্বেতবর্ণ আচ্ছন্ন করেছিল, ফলে তার রং কৃষ্ণাঙ্গ হয়ে যায়। সৌতি বলছেন, এই দৃশ্য দেখে বিনতা হতাশ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন যে তিনি বাজিতে পরাজিত হয়েছেন। বিনতা মুখ নিচু করে দাঁড়িয়ে, তার চোখে হতাশার ছাপ। বিনতা করুণ স্বরে, আমি পরাজিত হলাম, এখন আমাকে প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। কদ্রুর মুখে বিজয়ের অভিব্যক্তি। কদ্রু কঠিন স্বরে, বিনতা, তুমি প্রতিজ্ঞা অনুযায়ী আমাকে ও আমার সন্তানদের দাসত্ব করবে। নাগগণ চারদিকে ছড়িয়ে, তাদের মুখে রহস্যময় হাসি। সৌতি বলছেন করুণ স্বরে, এই দৃশ্য দেখে বিনতা অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়লেন। তিনি উপলব্ধি করলেন যে বাজিতে তিনি পরাজিত হয়েছেন। তিনি রাজকীয় পোশাকে দাঁড়িয়ে আছেন, তার মাথা নিচু, মুখে গভীর বিষাদ। বিনতা বিমর্ষ কণ্ঠে নিজেকে দোষারোপ করে, আমি কিভাবে এত নির্বোধ হলাম। আমার অজ্ঞতা আমাকেই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করল। তার চোখে জল টলমল করছে, চারপাশে কদ্রু ও নাগগণ কৌতুকময় হাসিতে মগ্ন। পিছনের দৃশ্য, গোধূলির আলোয় দাঁড়িয়ে আছে কৃষ্ণবর্ণ উচ্চৈঃশ্রবা, যে একসময় ধবল ছিল। কদ্রু বিদ্রুপাত্মক হাসিতে, বিনতা, তুমি নিজেই প্রতিজ্ঞা করেছিলে, এখন তার শাস্তি ভোগ করো। বিনতা কদ্রুর সঙ্গে প্রতিজ্ঞা করেছিলেন যে যদি অশ্বটি শ্বেতবর্ণ না হয়
তবে তিনি কদ্রুর দাসত্ব স্বীকার করবেন। সৌতি ধীর ও গম্ভীর স্বরে বলছেন। বিনতা ধীরে ধীরে হাঁটু গেড়ে বসেন, কদ্রুর সামনে মাথা নিচু করে দাসত্ব স্বীকার করেন। বিনতা দুঃখ মিশ্রিত কণ্ঠে, পরাজয় মেনে নিয়ে, আমি তোমার দাসী হতে রাজি আছি কদ্রু। আমার প্রতিজ্ঞা অনুযায়ী আজ থেকে আমি তোমার অধীনস্থ। কদ্রুর মুখে তৃপ্তির হাসি, পেছনে নাগগণ উল্লাসে মগ্ন। কদ্রু বিজয়ের স্বরে, বিনতা তুমি এখন আমার দাসী। তোমার অহংকারের পতন ঘটেছে। আজ থেকে তুমি ও তোমার বংশধর আমার সেবা করবে। পরিবেশ ভারী, বাতাসে এক অদ্ভুত নীরবতা, যেন প্রকৃতি ও বিনতার পরাজয়ের সাক্ষী। দূরের আকাশে সূর্য অস্ত যাচ্ছে, পরিবেশ গধূলিময় ও বিষাদঘন। সৌতি ভাবগম্ভীর কণ্ঠে, এই মহাভারতের কাহিনী অমৃত সমান, যা তিনি মুনিগণকে বর্ণনা করেছেন। ধীরে ধীরে দৃশ্য বিবর্ণ হয়ে যায়, পটভূমিতে ভক্তিমূলক সঙ্গীত বাজতে থাকে। সৌতি শান্ত ও গুরুগম্ভীর স্বরে, এই কাহিনী শুনলে পুণ্য অর্জন হয়, কারণ এটি সত্য ও প্রতিজ্ঞার এক অনন্য নিদর্শন।